السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সকলকে আজকের ফিকহুস সিয়ামের শেষ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ, বিশেষ তৌফিক, যার তৌফিক ছাড়া এটা সম্ভব নয়। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আপনারা সকলে এই বিষয় থেকে অবগত যে ঈদের সংক্ষিপ্ত বিধিবিধান ও শাওয়াল মাসে 6টির বিধান, তার ফজিলত। বিষয়টি প্রশস্ত হলেও সংক্ষিপ্তভাবে একই ক্লাসে বলার চেষ্টা করব। গুরুত্বপূর্ণ, কারণ ঈদ আপনারা সকলেই জানেন যে ঈদ এটি ইসলামের একটি প্রতীক, ইসলামের একটি সৌন্দর্য। তো এর কিছু বিধান, ঈদ বলতে কি বোঝায়, এটা আমাদের সকলে জানা উচিত। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ রহমত যে আমরা সিয়ামের সাথে সম্পৃক্ত সমস্ত বিষয়কে যথাযথ জানার চেষ্টা করলাম। ধারাবাহিকভাবে ক্লাস হলো, আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যায়ে পৌঁছেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনে এই ক্লাসগুলো বারাকা নিয়ে আসে, বারাকার একটি মাধ্যম হয়। আমাদের ইলমে এবং যা কিছু এই কোর্সে জানলাম, শুনলাম, সেগুলো অনুযায়ী যেন আমরা জীবনযাপন করতে পারি। এখানে ঈদ বলতে, ঈদ কাকে বলে, ঈদের অর্থ কি? ঈদ বলা হয় যে এটা আয়াত, বহু বচনের, এটা মানে ঈদের বহু বচন হচ্ছে আয়াত, যেটা বারবার ফিরে আসে, বারবার ফিরে আসে, তাকে ঈদ বলা হয়। কিংবা বারবার ফিরে আসার কারণে অভ্যস্ত হয়ে যায়, তার আশাটা অভ্যাসগত হয়ে যায়, ফলে এটা মুআওয়াদা, রুজু থেকে মানে বারবার ফিরে আসে, এই জন্য ঈদ বলা হয়। অনেকে বলেছেন যে এটা এতিয়াদ থেকে, আদা ইয়াউদু থেকে উৎপত্তি। এটা বিশেষ দিনের জন্য বলা হয়, কারণ প্রতি বছরে 2বার এই দিন আসে। অভ্যাসগতভাবে মানুষের প্রতি অভ্যস্ত হয়ে গেছে, ফলে এটাকে ঈদ বলা হয়। এই ঈদের সলাতের মাশরুইয়াত, মানে শরীয়তে ইসলামে এর যে বিধান শুরু হয়েছে, আসলে ঈদের সলাত সেই বিশেষ সলাতের মধ্যে, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দার জন্য বিশেষ উপলক্ষে এটা মাশরু করেছেন। আর সেটা ঈদের উপলক্ষে, যেই ঈদের দিন সমস্ত মুমিন রমজান মাসে সিয়াম সাধনা করার পরে এবং ঈদুল আজহার পূর্বে হজ যেমন গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত করার পরে এই ঈদ পালন করে। এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটি উপহার, এই 2 ঈদের মাধ্যমে মানুষ গ্রহণ করে থাকে। কারণ 2 ঈদের পূর্বেই বড় গুরুত্বপূর্ণ ইবাদত করে থাকে। আপনার সলাতুল ঈদুল আজহা, তার পূর্বে হজ যেমন একটি ইসলামের স্তম্ভ, সেই ইবাদত করে থাকে মানুষ।
এবং 10 দিন খুব গুরুত্বপূর্ণ জিলহিজ্জা মাসের। আর সেই ইতাতের পরে পরে ঈদের একটা দিন আসে 10ম জিলহিজ্জা। অনুরূপভাবে রমজান মাস ইসলামের একটি স্তম্ভ। রমজান মাসে সিয়াম সাধনা করা, সে পুরো 1 মাস সিয়াম সাধনা করে ঈদের দিন আসে, সেই দিন মানুষ খুশি আনন্দ উপভোগ করে। এই ঈদের সালাত কোরআন ও হাদিস থেকে ও ইজমা থেকে প্রমাণিত। আর ঈদের সালাত 2য় হিজরিতে এটা মাশরু হয়েছে। এবার আসুন যে এই সালাতুল ঈদের সালাতের হুকুম কি, এটা ওয়াজিব, ফরজ না সুন্নাহ? এই বিষয়ে বিদ্বানদের মাঝে তুমুল তর্ক রয়েছে। এক প্রকার ওলামাগণ বলেন যে এটা ওয়াজিব, ফরজে আইন, প্রত্যেকের উপরে ফরজ। আরেক প্রকারের ওলামাগণ বলেন যে না, এটা ফরজে কিফায়া, কিছু মানুষ যদি আদায় করে তাহলে এটা যথেষ্ট হবে। তো বিষয়টি হচ্ছে, তর্কের দিকে যাচ্ছি না, তবে উভয় পক্ষের নিকটে দলিল আছে। দলিল দ্বারা যে যেটা বুঝেছে সেইভাবে মত ব্যক্ত করেছে। তো এই ক্ষেত্রে আপনাদের সকলকে বলি, যেটা সর্বক্ষেত্রে কাজে আসবে আপনাদের, যে যখন এরকম কোনো দ্বিমত মতানৈক্য মাসলা হবে, বিধান হবে, আর উভয় পক্ষের কাছে দলিল হবে, আপনি যেই পক্ষেরই দলিল পড়বেন সেই পক্ষের দলিল পড়ে মনে হবে এটাই হক, এরকম মনে হবে। তো ওই সময় উচিত হবে সতর্কতার পথ, যে মত অবলম্বন করে নিরাপত্তা এবং সতর্কতা রয়েছে সেটা অবলম্বন করবেন। তো এখানে ফারজে কিফায়া অনেক বলেছেন, ফারজে কিফায়া মানে কিছু মানুষ আদায় করলে হয়ে যাবে। আর অনেকে বলেছেন যে ফারজে আইন, এটা বলেছেন। অনেকে অনেকে বলেছেন সুন্নাহ মুআক্কাদা বলেছেন। তো যাই হোক, এই বিষয়ে আর দলিলের দিকে যাচ্ছি না, কারণ এটা একটা প্রশস্ত বিষয়। সমস্ত দলিলকে যদি উপস্থাপন করা হয় এবং প্রত্যেক পক্ষের দলিলের যে ইস্তেদলাল, তার কারণ, দলিল দেওয়ার যে ওয়াজহে ইস্তেদলাল, মানে দলিল দেওয়ার কারণগুলো উপস্থাপন করা হয়, তো এটা একটা ক্লাসের বিশেষভাবে প্রয়োজন পড়বে। তো সেই দিকে যাচ্ছি না। এই ঈদের সালাত একটি গুরুত্বপূর্ণ বিধান। এই ঈদের সালাত সকলেই আদায় করবেন, আর কোনো ক্ষেত্রেই ওযর ছাড়া এটা ছাড়া উচিত হবে না। জি, কারণ এটা একটা ইসলামের প্রতীক, ইসলামের সৌন্দর্য, ইসলামের শেয়ার। ইসলামের যে অনেকগুলো শাআইর আছে তার মধ্যে এটা একটি প্রকাশ্যভাবে এটা পালন করা হয়, যেটা ইসলামকে যারা মানে, যারা এটা পালন করে, তারা এটা নিয়ে গর্বিত এবং অন্যরাও এই ইসলামের সৌন্দর্য অবলোকন করে। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবসময় ঈদের সালাত পালন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম পালন করেছেন। এমন কোনো হাদিসে এরকম কোনো ইঙ্গিত পাওয়া যায় না যে এটা কোনো সময় ছেড়েছেন। তারপরে এই সালাতুল ঈদে মহিলাদের জন্য উপস্থিত হওয়া, এটা মুস্তাহাব। একদম তাদেরকে তাগিদি ভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হতে বলেছেন। সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস রয়েছে যে আল্লাহ নবী তাদেরকে, এমনকি ঋতুবতী মহিলাকেও সেই ঈদগাহতে যেতে বলেছেন। এমনকি হাদিসে এসেছে, সাহাবিয়া বলেন যে যদি কারো কাছে চাদর না থাকে তাহলে সে কি করে যাবে? তো আল্লাহ নবী বলেন অন্যের কাছে নিয়ে যাবে। তাহলে কতটা তাগিদ! আর সে ঋতুবতী মহিলা, তারা তো সালাত আদায় করবে না, কিন্তু তারা দোয়াতে শামিল হবে, তারা পাশে থাকবে, হ্যাঁ, এই জন্য তারা যাবে। তো এটা এর গুরুত্ব বোঝাচ্ছে, এবং তাদের ঈদগাহর ময়দানে উপস্থিত হওয়া এটা কত একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা এখান থেকে মানে সহজেই বোঝা যায়। এই জন্য মহিলাদেরও ব্যবস্থা করা উচিত। যেমন পুরুষরা মুসাল্লা বাইরে খোলা ময়দানে ঈদের সালাত আদায় করে, অনুরূপভাবে মহিলাদের জন্য ব্যবস্থা করা উচিত। বড়
দুঃখ হয় যে বেশিরভাগ জায়গায় পুরুষদের কোনো রকম ব্যবস্থা করে, মহিলাদের জন্য করে না, চেষ্টাও করে না। অথচ মহিলাদের ব্যাপারে সুস্পষ্ট হাদিস রয়েছে যে এমনকি ঋতুবতী মহিলারাও যাবে। তারপরে এই ঈদের সালাতের জন্য ঈদগাহ ময়দানে বাচ্চারাও যাবে ঈদের সালাতের জন্য, যদিও তারা নামাজ না পড়ে তারা তবুও তারা যাবে, কারণ এটা ইসলামের শেয়ার, ইসলামের একটা প্রতীক। প্রকাশ্যভাবে বাচ্চারা যাবে, তারা খুশি আনন্দ পাবে এবং মানুষ দেখবে। হ্যাঁ, তো এটা একটা প্রকাশ্যভাবে পালন করা হয়। তারপরে ঈদের সালাত এটা কোথায় আদায় করতে হবে? সুন্নাহ হচ্ছে যে খোলা ময়দানে পড়তে হবে, প্রশস্ত জায়গায়, শহর যেখানে খোলা ময়দান, বাড়িঘর নেই ওই রকম জায়গায়, যাতে মানুষ সেখানে সহজে গিয়ে সকলে একত্রিত হয়ে এই ঈদের সালাত আদায় করতে পারে। তবে তবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই মানে পড়তেন ময়দানে, খোলা ময়দানে ঈদের সালাত আদায় করতেন। যে জায়গাতে আদায় করতেন মদিনাতে গোমামা নামক জায়গায়, সেখানে। তো এটা প্রমাণিত। তারপরে খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইনারা সকলেই খোলা ময়দানে বাইরে ঈদগাহ যেখানে সালাত আদায় করতেন বাইরে, সেখানে আদায় করতেন। তবে মক্কাবাসীদের জন্য এটা ভিন্ন কথা, কারণ কিছু ওলামা বলেন যে মক্কাবাসী তারা সেখানেই পড়বে, কারণ সেখানে নামাজ পড়ার নেকি অনেক রয়েছে, এই কারণে তারা ওখানেই পড়বে। অনেকেই বলেছেন যে এটার কারণ হচ্ছে এটা যে সেখানে মানে মক্কার যে আশেপাশে জায়গাগুলো ছিল তখন পাহাড়ের কারণে সংকীর্ণ জায়গা, ফলে তাদের জন্য বাইরে বের হওয়া কঠিন ছিল। এই জন্য মানে তারা ওইখানেই পড়তেন, মদিনার মতো ছিল না। তো এবার ঈদের সালাত মুসাল্লাতে পড়বেন বাইরে, ঈদগাহ খোলা ময়দানে। এর হিকমা কি? কেন এটা মসজিদে কেন নয়? এর হিকমা হচ্ছে কারণ বছরে দুটো দিন মানুষ ঈদ পালন করে, দুটো দিন মুসলিমদের জন্য ঈদের দিন রয়েছে। তো সেই দিন যাতে সকল শহরবাসী, মহিলা, পুরুষ, ছোট ছোট বাচ্চা, সন্তান, তারা সকলেই আল্লাহমুখী হয়, হৃদয়ের সাথে এক কালেমার ভিত্তিতে এক জায়গায় একত্রিত হয়, আর এক ইমামের পিছনে যেন তারা সালাত আদায় করে, আল্লাহর বরত্ব বর্ণনা করে, তার লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহর নিকটে ইখলাসের সাথে দোয়া করে, একই মন মানসিকতা নিয়ে, আর সকলেই আল্লাহর নিয়ামত দ্বারা খুশি হবে, আনন্দ ভোগ করবে। এটা হচ্ছে হিকমা, কারণ এটাই প্রকাশ্যভাবে পালন করা হয়, আর এটা একটা সৌন্দর্য। এতে মানুষের মাঝে ভ্রাতৃত্ব সৃষ্টি করে, মানুষের মাঝে ভালোবাসা সৃষ্টি করে, মানুষের মাঝে এক অপরের প্রতি যে বিদ্বেষ থাকে সেটা দূর করে এই ঈদের সালাতের মাধ্যমে। এবার বিষয়টি হচ্ছে এখানে একটি বিধান যে ঈদের সালাত জুমার সালাতের মতো মানে একই জায়গায় পড়তে হবে, যেমন সকল মানুষ এক জায়গায় জুমার নামাজ পড়ে। যদি এরকম অসুবিধা হয় ঈদগাহ যেখানে রয়েছে, তো আলাদাভাবে ব্যবস্থা করতে পারে। মানে কিছু মানুষ যদি থাকে তাদের জন্য সেখানে জায়গা নেই, আর কাছে ঈদগাহ হলো, তো তাতে সমস্যা নেই। ঈদগাহ আসল সুন্নাহ হচ্ছে ঈদগাহতে ঈদের সালাত পড়তে হবে, কিন্তু মসজিদে কি ঈদের সালাত আদায় করা যাবে? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উযুর ছাড়া, শরীয়তসম্মত উযুর ছাড়া মসজিদে পড়া এটা প্রমাণিত নেই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খালি ময়দানেই বাইরে ঈদের সালাত আদায় করেছেন, শুধু বৃষ্টির কারণে মসজিদে আদায় করেছেন। তো এখান থেকে বোঝা যায় যে উযুর কোনো কারণ ছাড়া, শরীয়তসম্মত কারণ ছাড়া ঈদের সালাত মসজিদে আদায় করা এটা অপছন্দনীয়।
আসল হচ্ছে যে খালি ময়দানে এই ঈদের সালাত আদায় করবে। আর এতে হিকমা রয়েছে, যেটা আপনাদেরকে বলা হলো পূর্বে, যে বাইরে যদি বের হয় তো এতে যারা ইসলামকে মানে কিংবা মুসলিম যারা, তাদের ব্যাপারে অন্যদের হৃদয়ে একটু মানে ভয় প্রবেশ করবে, কিংবা একটা হেইবাত যে বলা হয়, মুসলিমদের শ্রদ্ধা, এগুলো তাদের অন্তরে জাগবে। আর এটা প্রকাশ্য দিনের একটা প্রকাশ্য প্রতীক। এই জন্য এইভাবে আমল করাতে বেশি মানে প্রকাশ্যভাবে আমল করাটাই এর দাবি, যদি কোনো রকম অসুবিধা না হয়। আর ওযর থাকলে কারণবশত, শরীয়তসম্মত কারণ বশত যদি এরকম হয়, তাহলে কোনো সমস্যা নেই। যেমন প্রবল বৃষ্টি ধরেন, কিংবা আর কিছু অসুবিধা, বাইরে গেলে হয়তো ক্ষতির আশঙ্কা রয়েছে, তো সেক্ষেত্রে আলাদা বিষয়। কিংবা এরকম হতে পারে যে শহরে কিছু দুর্বল মানুষ আছে, একদম দুর্বল, তারা বাইরে যেতে সক্ষম নয়, তো আর তাদের সংখ্যা বেশ ভালো হয়ে যাচ্ছে, তো তাদের ক্ষেত্রে যদি মসজিদে এরকম করে তো অসুবিধা নেই, সালাত হয়ে যাবে। কেউ যদি উযুর কারণ ছাড়াও মসজিদে সালাত আদায় করে ঈদের সালাত, তাহলেও মানে তার সালাত সঠিক হবে, তবে এটা সুন্নাহ বিরোধী আমল হবে। কি বিরোধী আমল হবে? সুন্নাহ বিরোধী আমল হবে। মসজিদে ঈদের সালাত এটি দুটি অবস্থা থেকে খালি নয়, মানে পূর্বের আলোচনা থেকে এটা বের হয় যে এক তো ওযুর ছাড়া কেউ মসজিদে যদি পড়ে, তাহলে এইরকম ধরনের নামাজ ঈদের সালাত সঠিক হয়ে যাবে, কিন্তু সুন্নাতের বিপরীত, সুন্নাহ অনুযায়ী এটা হবে না। আর মসজিদে ঈদের সালাত আদায় করে যে এই একটা ইসলামের প্রতীকের প্রকাশ্যভাবে আমল করা বিষয় থাকে, এটা বিলুপ্ত হয়ে যায়, যেটা কম পাওয়া যায় মসজিদে এ সালাত আদায় করতে গিয়ে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে উযুরের কারণে, শরীয়ত সম্মত কোনো উযুর থাকলে কোনো সমস্যা নেই, যেগুলো বলা হলো, বৃষ্টি হতে পারে কিংবা আরো অন্য কোনো কারণ হতে পারে, যেগুলো শরীয়ত সম্মত কারণ। তাহলে এই বিষয়টি আপনাদের নিকটে আশা করি সুস্পষ্ট। এবার আসুন যে ঈদের সালাতের সময় কখন শুরু হয়, ঈদের সালাত আপনি কখন পড়তে পারেন আর কতক্ষণ পর্যন্ত এটা সময় থাকে। তো এর সময় হয় সূর্য ওঠার পরে, তার 10 থেকে 15 মিনিট পরে সময় শুরু হয়ে যায়। সূর্য উদিত হওয়ার 10 থেকে 15 মিনিট পরেই ঈদের সালাতের সময় আরম্ভ হয়ে যায়। এরপরে যত দ্রুত ঈদের সালাত আদায় করা যাবে ততই উত্তম। তবে ঈদুল ফিতর এটা মানে একটু বিলম্ব করলে ভালো, একটু বিলম্ব করে আদায় করলে ভালো, যাতে মানুষ সাদাকাতুল ফিতর ভালোভাবে হকদারের নিকটে পৌঁছে দিতে পারে, তারা একটু সুযোগ পায়। কিন্তু ঈদুল আজহার ক্ষেত্রে যত তাড়াতাড়ি করবে তত ভালো, কারণ সেই দিন কোরবানি করতে হয়, যাতে মানুষ সালাত আদায় করে নিজের কোরবানি পশু জবাই করতে তাদের সেই দিন সুবিধা হয়। জি, এটা কতক্ষণ পর্যন্ত এই সময় থাকে? আপনার এই সময়টা থাকে সূর্য মধ্যস্থল থেকে ঢলে যাওয়ার পূর্বে, ঢলে যাওয়ার পূর্ব পর্যন্ত এর সময় থাকে, এর সময় থাকে। জি, তার আগে পর্যন্ত এটা মানে ঈদের সালাত আদায় করতে হবে। তবে আপনাদেরকে বলা হলো যে ঈদুল আজহার ক্ষেত্রে যত তাড়াতাড়ি করা হবে ততই ভালো, আর ঈদুল ফিতরের ক্ষেত্রে একটু বিলম্ব করলে বেশি ভালো। বিলম্ব করা মানে এটা নয় যে একদম জাওয়াল পর্যন্ত সূর্য ঢলে যাওয়া, ওই একদম শেষ সময় নিয়ে যাবেন না, এটা জায়েজ সময়, উত্তম নয়। মানে একটু তুলনামূলক ঈদুল আজহার তুলনায় একটু দেরি করবে। এবার আসুন খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলছি, কারণ সবকিছু দলিল সহ বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো আপনাদেরকে মূল বিষয়গুলো বলছি আর কি। এই ঈদের সালাতের জন্য শর্ত কি 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 শর্ত হলে এই ঈদের সালাত মানে শর্ত, যেগুলো শর্ত মানে জরুরি, থাকতেই হবে, না থাকলে সেটা ঈদের সালাত হবে না। তো 1 নম্বর হচ্ছে সময় হওয়া। সময়ের পূর্বে কেউ যদি সূর্য উদিত হওয়ার পূর্বে ঈদের সালাত আদায় করে,
তাহলে তার ঈদের সালাত হবে না। আর সময় আপনাদেরকে বলা হলো যে সূর্য উদিত হওয়ার 10 থেকে 15 মিনিট পরে এর সময় শুরু হয়। দ্বিতীয় হচ্ছে যে নির্ভরযোগ্য যে সংখ্যা সেটা থাকতে হবে। আর রাজে প্রাপ্ত মত অনুযায়ী, প্রাধান্যপ্রাপ্ত মত অনুযায়ী 3 জন কমসে কম থাকতে হবে, 3 জন কমসে কম থাকতে হবে। তৃতীয় হচ্ছে যে স্থানীয় হতে হবে, মানে মুকিম হতে হবে, সেই জায়গায় অবস্থান করবে, মুসাফির ব্যক্তির জন্য নয়, মুসাফির ব্যক্তিদের জন্য নয়, বরং যারা অবস্থান করে থাকবে তাদের জন্য। তো এই 3টি শর্ত মানে জরুরি। তাহলে মূল কথা হচ্ছে, সারমর্ম হচ্ছে এটাই যে ঈদের সালাত সময় আসার আগে পড়া যাবে না, 3 জনের কমে পড়া যাবে না ওই রকম জমাতে। আর মুসাফির যে মুসাফির সে তার জন্য নয়, জি, সকলে যদি মুসাফির হয় তো সেক্ষেত্রে নয়। তারপরে আসুন যে এই ঈদের সালাত আপনি কিভাবে আদায় করবেন, এর নিয়ম কি, এর পদ্ধতি কি, কিভাবে এই ঈদের সালাত আদায় করবেন। বড় পরিতাপের বিষয় কিছু মানুষের জন্য যে প্রত্যেক বছরে 2 বার ঈদের সালাত আদায় করে, তারপরেও এই ঈদের সালাত কিভাবে আদায় করবে এই পদ্ধতি তাদের জ্ঞানে থাকে না। যেটি ইসলামের প্রতীক, যেটি ইসলামের একটি সৌন্দর্য, যেটি একটি খুশির দিন, বিশেষভাবে এই বিধান পালন করা হয়। তো এর পদ্ধতি কি? সর্বপ্রথম হচ্ছে যে এই ঈদের সালাতের জন্য 2 রাকাত সালাত রয়েছে খুতবার পূর্বে, সমস্ত ওলামাগণের সম্মতিতে, এটাই কোরআন হাদিসের দ্বারা মানে আলোকে তিনারা এটা সম্মতি দিয়েছেন। তো 2 রাকাত ঈদের সালাত। আর ইমাম সামনে কিছু রাখবে, যেহেতু খালি ময়দানে হয় সুতরা রাখবে। সুতরার ব্যাপারে তো স্বতন্ত্র আলোচনা, যে সুতরা সব জায়গায় করা জরুরি, যেটা সঠিক বিষয়, সঠিক মত অনুযায়ী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদের দিন বের হতেন তো সাথে বর্ষা নিয়ে বের হতেন, সেটা সামনে রাখতেন যাতে সেটা সূত্রা হিসেবে কাজে আসে। তো এখান থেকে এটা স্পষ্ট হয় যে সূত্রা রাখতেও কোনো জিনিস রাখতে হবে। তারপরে আপনার প্রথম তাকবীর, তাকবীরে উলা, তাকবীরে তেহরিমা যাকে বলা হয়, এই তাকবীর বলবে সমস্ত নামাজের মতো, যেমন অন্য নামাজে আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করা হয় সেভাবে সালাত আরম্ভ করবে। আর এটা রুকন, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। প্রতিটি সালাতের প্রথম যে তাকবীর হয় এটা রুকন, স্তম্ভ। এটা যদি আপনার নিয়ত না থাকে কিংবা এটা যদি না থাকে তো আপনার নামাজই হবে না, রুকুন ছুটে গেলে নামাজ হয় না। তো এটা রুকুন হিসাবে তাকবীরে উলা আল্লাহু আকবার পাঠ করবে। তারপরে আস্তে আস্তে দোয়ায়ে সানা পাঠ করবেন, দোয়ায়ে সানা। আর দোয়ায়ে সানা, দোয়ায়ে ইস্তিফতা এগুলো বলা হয়েছে, ইমাম মামুম উভয়ে এটা পড়বে আস্তে আস্তে। আর এই দোয়ায়ে সানা, দোয়ায়ে ইস্তিফতা বলেন, কয়েকটি দোয়া, একাধিক দোয়া আছে। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, লম্বা দোয়া। তারপরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। তো এইরকম কিছু দোয়া আছে, যে কোনো একটি দোয়া পাঠ করলেই হবে। তো এখানে একটি বিষয় যেটা হয়তো প্রয়োজনে আপনাদের মানে কাজে আসবে আর জানা উচিত আমাদের, যে ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক আমল প্রমাণিত হবে, তো আমাদেরকে মাঝে মধ্যে সবগুলোই আমল করা উচিত, কখনো এটা কখনো এটা। এর লাভ রয়েছে অনেকটাই। একটা হচ্ছে যে আপনি সমস্ত সুন্নাত থেকে অবগত থাকবেন যে আল্লাহ নবী এই পদ্ধতিতে আমল করেছেন, এই পদ্ধতিতে আমল করেছেন, যেটা একটা ভালো জিনিস, যে আল্লাহ নবীর সুন্নাহ প্রেমী হওয়ার একটি দলিল। দ্বিতীয় হচ্ছে যে দেখেন, আপনি অভ্যাসগত আমল করবেন, একটাই দোয়া যদি পাঠ করেন তো অভ্যাসগত ভাবে আপনার মুখ থেকে অটোমেটিক বের হবে। কিন্তু যখন আপনি ভিন্ন ভিন্ন প্রমাণিত আরো দোয়াগুলো পড়বেন, তখন কি হবে, আপনার খুশু খুশু এবং মনোযোগটা থাকবে, কারণ আপনি ভিন্নতা অবলম্বন করছেন। তো এটাও একটা লাভ। আর তৃতীয় লাভ হচ্ছে সুন্নাহ, একটি সুন্নাহ যেখানে হয়তো আমল হয় না, আপনি সব রকম সুন্নাতের উপরে আমল করছেন।
তো এই হচ্ছে বিষয়, এর লাভ। তো এগুলোকে লক্ষ্য করে আমরা এটা করতে পারি। তারপরে আপনি অতিরিক্ত তাকবীর পাঠ করবেন, যেগুলো সুন্নাহ, ওয়াজিব নয়। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে এই অতিরিক্ত তাকবীর ছেড়ে দেয়, তারপরও তার সালাত বাতিল হবে এমন কোনো বিষয় নাই। আমাদের সমাজে এত অজ্ঞতা ছেয়ে গেছে, কিংবা এত মানে মূর্খতা বলেন, শরীয়তের ব্যাপারে জ্ঞানের স্বল্পতা, যে যখন কোনো ইমাম ব্যতিক্রম যদি ভুলের কারণও কোনো তাকবীর ছুটে যায়, তো সেখানে হই হট্টগোল শুরু হয়ে যায়, তার ব্যাপারে নানা রকম মন্তব্য, নানা রকম কথা, যেগুলো জ্ঞান থাকলে বের হতো না। কারণ এটি একটা সুন্নাহ, যদি ছুটে যায় তো সমস্যা নেই, সমস্যা নেই, নামাজে ব্যাঘাত ঘটবে তা নয়। তো এই হচ্ছে বিষয়। তো এটি মানে আসলে আল্লাহ নবী করেছেন, করতে হবে এরকম বিষয় নয় যে এর মানে উদ্বুদ্ধ এটা করা হচ্ছে যে ছেড়ে দিবেন না। আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা করতে হবে, কিন্তু ছুটে গেলে সেই সময় তার বিধানটা আমাদের জানা উচিত, যে সমস্যা নেই। তো ফলে চিল্লাচিল্লি হয়ে হট্টগোল করা, এটা কোনো মানে কোনো অর্থই দাঁড়ায় না। আর এতে কোনো সাজদা সাহও নাই ছুটে, কারো দ্বারা ছুটে গেলে। তো এই অতিরিক্ত তাকবীর কতগুলো রয়েছে? সঠিক মত অনুযায়ী তাকবীরে তাহরিমা ছাড়া 6 তাকবীর, তাকবীরে তাহরিমা ছাড়া 6 তাকবীর। তাহলে তাকবীরে তাহরিমাকে নিয়ে 7 তাকবীর। তাকবীরে তাহরিমার পরে আপনি দোয়ায়ে সানা, দোয়ায়ে ইস্তিফতা যেটা হয় আপনি পড়বেন। তারপর আপনি 6টি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে আপনি 6টি তাকবীর পূর্ণ করবেন। 6টি তাকবীর বলার পরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা শুরু করবেন। তারপরে যে কোনো একটি সূরা পড়বেন। তো কোন সূরা পড়া এটা সুন্নাহ, এটাও আসবে ইনশাআল্লাহ। এখানে বিষয়টি হচ্ছে যে এই তাকবীরের মাঝে কি কোনো দোয়া আছে? যে 6 তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে 6 তাকবীর এইভাবে পাঠ করা হয়, এর মাঝে কি কোনো বিশেষ দোয়া আছে? কোনো কিছু আছে যেটা পড়তে হবে? জি না, কোনো দোয়া নেই। শুধু আল্লাহু আকবার বলবেন, তারপরে আবার আল্লাহু আকবার বলবেন। এইভাবে আপনি 6টি অতিরিক্ত তাকবীর পূর্ণ করবেন। যদি এটা কোনো দোয়া পড়া জায়েজ হতো, অবশ্যই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ও সাহাবা থেকে এটা প্রমাণ হতো। কারণ এই আমলটি তো ব্যক্তিগত আমল নয়, এটা প্রকাশ্যভাবে আমল করা হয়, এটা প্রমাণ হতো। তারপরে ওলামাগণ বলেছেন যে তাকবীরে তাহরিমা যেটা প্রথম তাকবীর, সেখানে তো আপনি হাত উঠাবেন, সমস্যা নেই, ওখানে হাত উঠা প্রমাণিত, সকল ওলামাই বলেছেন। কিন্তু প্রথম তাকবীর ছাড়া বাকি তাকবীর গুলোতে মানে হাত উঠাবেন কিনা, তো উঠাতে পারেন, সাহাবা আমল থেকে এটা প্রমাণিত। অনেকেই বলেছেন উঠাতে পারবেন না, উঠানো যাবে না, কিন্তু যাই হোক বিষয়টি দ্বিমত আছে। এগুলো বিষয় মানে প্রশস্ত বিষয়, খুব একটা যেটা যার মধ্যে মানে একটা তৃপ্তি পাবে কিংবা স্যাটিসফাইড হবে যে মত দ্বারা দলিলের ভিত্তিতে, সেটার উপর আমল করবে। তারপরে ইমাম যে থাকবে সে উচ্চ স্বরে এই আল্লাহু আকবার বলবে। এখন তো আলহামদুলিল্লাহ নিত্য নতুন প্রযুক্তি, লাউড স্পিকারে বলা হয়, যেটা সকলেই শুনতে পায়। আর বাকি যারা মুক্তাদি মামুম রয়ে থাকবে, তারা আস্তে আস্তে এটা বলবে, সে নিজে নিজে যেন শুনতে পায় এরকম ভাবে, নিজে নিজে শুনতে পায় এরকম ভাবে। এবার বিষয়টি হচ্ছে, যদি ইমাম কেরাত শুরু করে দেয় আর তাকবীর ছুটে যায়, যে তাকবীর ছুটে যায়, ভুলে ধরেন আল্লাহু আকবার বলল, আর তারপরে ধরেন দোয়ায়ে সানা পড়ে সূরাতুল ফাতিহা শুরু করে দিল, সূরাতুল ফাতিহা শুরু করে দিল, স্বাভাবিক নামাজ যেমন অভ্যস্ত এরকম ভাবে হতেই পারে, স্বাভাবিক এটা। তো এতে কোনো সমস্যা নেই, মানে তার দিকে আর ফিরে আসবে না যে কেন ছুটলো, আবার তাকবীর পাঠ করতে হবে, এরকম বিষয় নয়। আর সাজদায় সাহু করবে না, কারণ এটা এমন বিধান নয় যে এটা ছুটে গেলে নামাজ হবে না, এরকম কোনো বিষয় নাই। এই বিষয়টি জানা থাকা দরকার, যাতে কোনো ইমামের দ্বারাই ভুল হলে
কেউ যদি হই হট্টগোল করে, ওই ইমামের উপর আক্রমণ করে, তো জ্ঞান থাকলেও তার পক্ষ থেকে এটা তার মানে ডিফেন্স করবে যে না, এটা কোনো বড় একটা সমস্যা নয়, আর হতেই পারে, এটা স্বাভাবিক ভুল হতেই পারে। তারপরে বিষয়টি হচ্ছে যে মামুম মুক্তাদি যারা যদি ইমামকে কেরাত শুরু করার পরে পায়, অর্থাৎ তাকবীর হয়ে গেছে, তারপরে এসেছে সে রুকু অবস্থায় পেয়েছে, আর রুকু অবস্থায় তাকবীরে তাহরিমা বলে সে রুকু গিয়েছে, তো সে আর তাকবীর অতিরিক্ত তাকবীর নিয়ে ভাববে না, তার নামাজ হয়ে যাবে, তার নামাজ হয়ে যাবে। জি। আর অতিরিক্ত তাকবীরের পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে, যেটা বলা হলো। সূরা ফাতিহা বলার পরে কি কি সূরা পড়বে? সুন্নাহ দ্বারা, হাদিস দ্বারা যেটা প্রমাণিত, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন কখনো সূরা আলা পড়তেন অথবা সূরা কাফ পড়তেন। আর ইমাম উচ্চ স্বরে কিরাত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতে এমনটাই করতেন, জোরে জোরে কিরাত করতেন। জুমার নামাজে যেমন ভাবে জোরে করতেন, অনুরূপ ভাবে সালাতুল কুসুফে, কারণ অনেকজনকে নিয়ে নামাজ হয়, ইস্তিসকা নামাজে এই এই এখানে যে আপনার সূরা আলা পড়তেন, এর হিকমা হচ্ছে দুটি সূরা, সূরা আলা, সূরা কাফ, এটা পড়তেন কখনো, যে মানুষকে সালাত এবং যাকাতুল ফিতরের উপরে উদ্বুদ্ধ করা, কারণ এই দুটি বিষয় তুলে ধরা হয়েছে। অনুরূপ ভাবে আপনার বিশেষভাবে যেহেতু পড়তেন, তো এটা একটা সুন্নাহ বিশেষভাবে। তারপরে কখনো সূরা গাশিয়া আলা পড়তেন। তারপরে জুমা মুনাফিকিন, সূরা জুমা আর সূরাতুল মুনাফিকিন, এটা পড়তেন। তো এগুলো মাঝে মধ্যে সবগুলো আমল করা উচিত, তবে মুক্তাদের খেয়াল করা উচিত যে যদি ধরেন প্রবল শীত হয়, যাতে মানুষের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়, তাহলে এই সুন্নাহর মধ্যে যেটা সংক্ষিপ্ত সেটা পড়বে, সূরা আলা, সূরা গাশিয়া পড়বে। আর যদি দেখা যায় যে না, আবহাওয়া ভালো আছে, মানুষের কষ্টকর নয় মানুষের জন্য, তাহলে আরো যেগুলো সুন্নাহ একটু সূরা লম্বা রয়েছে সেগুলো পড়বে। এটা এইভাবে আমল করবে। আর সবগুলোর উপরে মাঝে মধ্যে আমল হওয়া উচিত, যাতে মানুষ জানতে পারে, যাতে মানুষ এগুলো বুঝতে পারে। তারপরে স্বাভাবিক নামাজের মতো রুকু করবে, 2 সাজদা করবে, তারপর আবার তাকবীর দিয়ে দ্বিতীয় রাকাতের জন্য উঠবে। ওঠার পরে কেরাত শুরু করার পূর্বে 5 তাকবীর আল্লাহু আকবার বলে 5 তাকবীর বলবে। 5 তাকবীর শেষ হওয়ার পরে ইমাম সেই পুনরায় সূরাতুল ফাতিহা বলে পরে সূরা গাশিয়া পড়বে। মানে প্রথম সূরায় আল্লাহ নবী কি পড়তেন? হয় সূরা আলা পড়তেন, সূরা কাফ পড়তেন, কিংবা সূরা জুমা পড়তেন। দ্বিতীয় সূরায় গাশিয়া পড়তেন আল্লাহ নবী, সূরা কামার পড়তেন, সূরাতুল কামার। আর এই সূরাগুলো পড়ার হিকমা হচ্ছে যে এই দুটি সূরাতে মানুষকে যে পুনরুত্থিত করা হবে, পুনরায় জীবিত করা হবে, উঠানো হবে, সে সম্পর্কে বলা হয়েছে। তারপরে অতীতের খবর, অতীত জামানার খবর তো মানে সেগুলো সম্পর্কে বলা হয়েছে। অতীতে যে কওম গুলো অতিবাহিত হয়েছে তাদের ব্যাপারে বলা হয়েছে। যারা মিথ্যুক তাদেরকে যে ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের ব্যাপারে। তো যাতে মানুষ এগুলো শুনে সচেতন হয় এবং বুঝতে পারে যে আখিরাতে আমাদেরকে আবার উঠতে হবে, আল্লাহর নিকটে আমাদেরকে হিসাবের সম্মুখীন হতে হবে, আর অনুরূপ ভাবে কবর থেকে যে উঠে একত্রিত হবে, সেই জিনিসটাও বলা হয়েছে। এই কারণে আল্লাহ নবী এই সূরাগুলো পড়তেন। তারপরে দ্বিতীয় সাজদায় রুকু করবে, সাজদা করবে, তাশাহুদ করবে, সোলাতে ইব্রাহিম পড়বে, তারপরে আর যেগুলো দোয়া যদি সম্ভব হয় সেগুলো পড়বে, তারপরে সালাম ফিরাবে। তারপরে ইমাম দাঁড়াবে নামাজে, ইমাম খুতবার জন্য দাঁড়াবে ঈদের সালাতের পরে, আর মানুষমুখী হয়ে দাঁড়াবে, মানুষ নিজের জায়গায় বসে থাকবে, আর ইমাম দাঁড়িয়ে খুতবা দেবে। এই খুতবা ওয়াজিব না, জরুরি নয়, সুন্নাহ। আর এটা শোনাও সুন্নাহ।
এজন্য শোনা উচিত এবং বসা উচিত, তা থেকে যেন উপকৃত হয়। কারণ একজন ইমাম সে জানে যে আজকে ঈদের দিন সকলেই একত্রিত হবে, সেরকম ভাবে মানুষের উপকারী হিসাবে কিছু কিছু উপদেশ দেন, আর সেটা মানুষের জন্য খুব উপকারী হয়। ফলে শোনা উচিত, সামান্য কিছু মিনিটের ব্যাপার। তবে যদি কেউ যায় তো আমরা বাধা দিতে পারি না, কারণ এটা জরুরি নয়। তবে মানুষকে উদ্বুদ্ধ করা উচিত, মানুষ যাতে শুনে। ইমামের জন্য উচিত হবে যে সে খুতবা পর্যন্ত থাকবে, খুতবা মানে দেবে। আর ঈদের পরে, সেই ঈদের সালাতের পরে কেউ যদি যায় তাহলে তাকে বাধা দিবে না, তবে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে। ঈদের খুতবা খুতবা একটাই, সেখানে আর বসবে না, একটাই খুতবা দিবে। জি, কারণ এইভাবে আল্লাহ নবী খুতবা দিতেন, উঁচু জায়গায় খুতবা দিবেন সম্ভব হলে। আর সেখানে মেম্বার নিয়ে যাওয়া এরকম জরুরি নয়, কারণ আল্লাহ নবী মেম্বার নিয়ে গেছেন এরকমটা প্রমাণিত নয়। আর খুতবা কি দিয়ে শুরু করবে, এটা একটা বিষয় জানার আছে। অনেক খতিবকে দেখা যায় যে তারা খুতবা তাকবীর দিয়ে শুরু করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এইভাবে তাকবীর দিয়ে খুতবা শুরু করে। আসলে এটা প্রমাণিত নয়। সমস্ত খুতবা, যতগুলো খুতবা রয়েছে, আল্লাহ নবী হামদ দিয়ে শুরু করতেন। যেমন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, যে খুতবায় হাজা আছে, কিংবা আর অন্যভাবে খুতবা হামদ দিয়ে শুরু করতে হবে। এই বিশেষভাবে ঈদের খুতবায় তাকবীর দিয়ে শুরু করা এটা প্রমাণিত নয়। তো যেটা জিনিস প্রমাণিত নয় সেটা থেকে বিরত থাকাটাই উত্তম। আর খুতবায় মানুষের উপকারের স্বার্থে কথা বলবে, মানুষকে খুব সংক্ষিপ্তভাবে সুন্দরভাবে উপদেশ দিবে, তাকওয়ার কথা স্মরণ করিয়ে দিবে, তাওবা, এবং মানুষকে তাকওয়ার প্রতি উদ্বুদ্ধ করবে প্রকাশ্যভাবে, গোপনীয়ভাবে, এবং যাতে বেশি বেশি করে সৎ আমল করে, কিতাব ও সুন্নাতকে মজবুত ভাবে ধরে রাখে, কিতাব ও সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে, বিদআত থেকে বিরত থাকে। এইভাবে তাদেরকে মানে তাদেরকে উপদেশ করবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে যাতে সবসময় চলে, এটার প্রতি, সাদকার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করবে। এখানে বিষয়টি হচ্ছে যে ঈদের সালাতের পূর্বে ও ঈদের সালাতের পরে কি কোনো নফল সালাত আছে, এটা জানার বিষয় আছে। অনেকেই অজ্ঞাতবশত কিংবা না জানার কারণে ঈদের ময়দানে গিয়েও সুন্নাহ পড়ে। এটা না জানার ফলাফল, ঈদের দিন কোনো সুন্নাহ নেই, না ঈদের সালাতের আগে সুন্নাহ আছে, না ঈদের সালাতের পরে কোনো সুন্নাহ আছে। হ্যাঁ, কোনো সুন্নাহ নেই ঈদগাহ যদি হয়। আর ঈদের সালাতে তাহিয়াতুল মসজিদ হিসাবে কোনো সালাত নেই, কারণ সেটা মসজিদ নয়। হ্যাঁ, মসজিদে যদি ঈদের সালাত হয় কোনো কারণে, কিংবা কেউ পড়ে ঈদের সালাত মসজিদে কোথাও হয় আর সেখানে পড়ে, তাহলে সেখানে তাহিয়াতুল মসজিদ হিসাবে 2 রাকাত পড়বে, প্রবেশ করা মাত্রই 2 রাকাত পড়বে। এটা ঈদের সাথে কোনো সম্পর্ক নাই, ঈদের সালাতের সাথে কোনো সম্পর্ক নাই, বরং তাহিয়াতুল মসজিদ আম ভাবে হাদিসে বলা হয়েছে যে যখনই মানুষ মসজিদে প্রবেশ করবে তো 2 রাকাত পড়বে, 2 রাকাত না পড়ে বসবে না। ঈদের সালাতের জন্য না কোনো আজান আছে না ইকামত আছে, কোনো আজান কোনো ইকামত নেই, কোনো আজান কোনো ইকামত নেই। এখানে আপনার যদি ঈদের সালাত ছুটে যায় তাহলে তার কাজার বিধান কি? ঈদের সালাত ছুটে যায় তাহলে তার কাজার বিধান কি? তো এটা মাশরু, বৈধ, যে কারো যদি ঈদের সালাত ছুটে যায় তাহলে সে ওইভাবে কাজা করতে পারে। কাজা যেমন ভাবে আদায় করা হয় এইভাবে কাজা করবে, ওইভাবে কাজা করবে। তবে ঈদের সালাতের যে বিধান, তার সময় বের হয়ে যাওয়ার পরে, তার সময় শেষ হয়ে যাওয়ার পরে ঈদের সালাতের বিধান কি? কেউ পড়েনি, ঈদের সালাতের সময় পার হয়ে গেছে, তো সেক্ষেত্রে 3টি এর মানে ধরন রয়েছে। কয়টি ধরন রয়েছে? 3টি ধরন রয়েছে। একটি হচ্ছে যে ওই সময়ে একই দিনে আদায় করবে,
মানে ঠিক সময়ে ঈদের সালাত আদায় হবে, কিন্তু কিছু মানুষের ছুটে যদি যায় তাহলে রাজে কল হচ্ছে যে যদি কিছু মানুষের ছুটে যায় ইমামের সাথে, সে কাজা করবে না। কারণ এটা তো একত্রিত ভাবে সালাত আদায় করবে, এই জন্য এটা ফরজ হয়েছে। যেমন জুমার নামাজ ছুটে গেলে তখন আর জুমার নামাজ কাজা হয় না, জোহর সালাত তার পরিবর্তে জোহর সালাত পড়ে। তো এখানে ঈদের সালাত যদি ছুটে যায় কিছু মানুষের, তাহলে আর পড়ার প্রয়োজন নেই। দ্বিতীয় ধরন হচ্ছে যে ঈদ জানে না, সূর্য ঢলে যাওয়ার পরে ঈদের কথা বুঝতে পারছে, মানে আকাশে মেঘাচ্ছন্ন থাকার কারণে জানতেই পারেনি, পরবর্তীতে এটা স্পষ্ট হচ্ছে যে ঈদের দিন ছিল। তাহলে ওই ক্ষেত্রে দ্বিতীয় দিনে ওই সময় ঈদ উল ফিতর কিংবা ঈদ উল আজহা যে ক্ষেত্রেই হবে, যে ঈদের ক্ষেত্রে, সেটা আদায় করতে পারে। এবার এখানে একটা আপনাদের উপকারের স্বার্থে বলি যে ঈদের সালাত আম ভাবে কাজার ক্ষেত্রে এর কয়েকটি প্রকার রয়েছে। কাজা, আপনি যে কাজা করবেন এর কয়েকটি প্রকার রয়েছে। এক প্রকার হচ্ছে যে আপনি যেটা ছুটে গেছে সেটাকে সেইভাবে কাজা করবেন। যদি আপনার মানে শরীয়ত সম্মত কারণ যখন দূর দূর হয়ে যাবে তখন আপনি কাজা করবেন, তো ওই কাজা সেই মতোই করবেন যেভাবে আপনি আদায় করতেন। যেমন 5 ওয়াক্তের সলাতের মধ্যে কোনো সলাত যদি ছুটে যায় কোনো শরীর সম্মত কারণে, যেমন ধরেন আপনি ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে আপনার ঘুম ভাঙছে প্রায় 2 নামাজের পরে, তো একটি নামাজ আপনার কাজা হয়ে গেছে কিংবা 2টি নামাজ কাজা হয়ে গেছে। তো আপনার যেতে ঘুমটা ওজুর ছিল এটা চলে গেল, তার মানে আপনাকে কাজা করতে হবে, যেমন ভাবে আপনি আদা করেছেন ওইভাবেই। এটা একটা কাজার ধরন। আরেকটি কাজা যেটা কাজা করা হয় না, যেমন জুমা ছুটে গেলে, জুমার সময় চলে গেলে কিংবা জুমার জামাত ছুটে গেলে, আর তখন সেটা কি করা হয় না, কাজা করা হয় না, বরং তার পরিবর্তে জোহর সালাত আদায় করা হয়। কি করা হয়? জোহর সালাত আদায় করা হয়। হ্যাঁ, তো এটা একটা বিষয়। তৃতীয় হচ্ছে যে যদি কাজা করা হয় না, যদি তার সময় চলে যায়, ওই দিন কাজা হয় না, যদি তার সময় চলে যায় পরের দিন কাজা করা হয়। সেটা কি ঈদের ক্ষেত্রে মানে সূর্য ঢলে যাওয়ার পরে জানতে পারছে যে ঈদের দিন ছিল, তাহলে সেই দিন আর কাজা করবে না, পরের দিন ওই সময়ে ঈদের সময়ে, যেটা ঈদের সালাতের সময়, সেই সময়ে কাজা করবে। জি, তারপরে চতুর্থ বিষয় হচ্ছে যে আসলে যেটা কাজাই করা যাবে না, যেমন সলাতুল কুসুফ ও সলাতুল খুসুফ, মানে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সালাত। যদি মানুষ জানতে পারে যে সূর্য মানে ঠিক হওয়ার পরে মানুষ বুঝতে পারে যে সূর্যগ্রহণ হয়েছিল, তার কাজা করা প্রয়োজন নেই, সেটা চলে গেছে। তাহলে এই 4টি বিষয় আশা করি একটু মানে গুরুত্বপূর্ণ। আর কাজার বিষয়টি আপনাদের নিকটে এই 4টি বিষয় দ্বারা স্পষ্ট হয়ে গেছে। তারপরে আপনার তৃতীয় ধরন, যে 2টি ধরন বলা হয়েছে, তৃতীয় ধরন হচ্ছে যে সলাতুল ঈদের সলাতকে তার সময় থেকে কারণ ছাড়াই ডিলে করা। তো সেখানে দেখতে হবে যে যদি ঈদ উল ফিতর, তো এখানে যদি ঈদ উল ফিতর একদম মানে কাজা না করতে হয়, মানে ঈদ উল ফিতর তো সেটা ডিলে করা যাবে না, ফলে এটার কাজাও করতে হবে না। আর যদি শরীয়ত সম্মত কারণ ছাড়াই কেউ ডিলে করে, তার কাজা করা যাবে না। কিন্তু ঈদ উল আজহা এটা জায়েজ আছে, যে আইয়ামুন নাহার, মানে ঈদুল যে আইয়ামে তাশরিক, যেই দিনগুলোতে কোরবানি করা জায়েজ, সেই দিন পর্যন্ত এটাকে ডিলে করা যায়। ফলে দ্বিতীয় দিন কিংবা তৃতীয় দিন সূর্য মানে ঢলে যাওয়ার পূর্বে আদায় করতে হবে, কাজা করতে হবে। জি, ঈদ উল আজহার ক্ষেত্রে, কিন্তু ঈদ উল ফিতরের ক্ষেত্রে নয়, কারণ এখানে সুযোগ নেই। জি,
এবার আসুন যে ঈদের দিন কি কি সুন্নাহ, আপনি কি কি করবেন। কারণ ঈদের দিন একটা বিশেষ দিন, এটা তো বারবার আসে না, বছরে 2 দিন। তো সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি ছিল, সাহাবায়ে কেরাম কিভাবে এই ঈদকে পালন করেছেন, এবং কোরআন হাদিস আমাদেরকে কি শিক্ষা দেয়, সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। আর সেই অনুযায়ী ঈদ করতে হবে। কারণ ঈদ এটা আল্লাহর পক্ষ থেকে, এটা মানব রচিত কোনো ঈদ নয়, কোনো মানুষের দেওয়া এটা পর্ব নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত একটি বিধান। তো আল্লাহর বিধানকে যখন আমরা পালন করব, সেটা আল্লাহ যেভাবে পালন করতে তার নবীর দ্বারা সুস্পষ্ট করেছেন, সেভাবে পালন করতে আমরা আদিষ্ট, সেভাবে আমাদেরকে পালন করতে হবে। এটা এমনটা নয় যে পর্ব তো আমরা নিজ ইচ্ছায় যা ইচ্ছা তাই করে, তা নয়। যেমনটা মানুষ বানিয়ে রেখেছে, যে ঈদ এলেই মানে মনে হয় যে নিজের ইচ্ছা স্বাধীন লাগামহীন হয়ে যায়, তাদের উপরে শরীয়তের কোনো বিষয় নেই, এরকম বিষয় দেখা যায়। জি না, এমনটা নয়। আপনি এটা নিজের ইচ্ছাই ঈদ পালন করছেন না, বরং আল্লাহ তাআলা এই ঈদের পর্ব দিয়েছে তার পক্ষ থেকে। এটা অবশ্যই তিনি এরও দিক নির্দেশনা দিয়েছেন তার নবী দ্বারা, যে এটাকে আপনি কিভাবে পালন করবেন। তো আসুন আমরা জানি যে ঈদের দিন গোসল করা, ঈদের দিন মানে সলাতের জন্য বের হওয়ার পূর্বে, ফজর সলাতের পরে গোসল করা, এটা একটা মানে বিষয় যে গোসল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, তিনি গোসল করতেন ঈদের জন্য, ঈদের জন্য গোসল করতেন। আর সাহাবা থেকে এটা বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হাদিস যেগুলো এসেছে, সেগুলো হয়তো বিশুদ্ধ নয়, কিন্তু এটা সাহাবা থেকে প্রমাণিত, গোসল করতেন। তারপরে আপনার ঈদের যে দিন গোসল করবেন ফজরের সালাতের পরে, ফজরের সালাতের পরে ঈদগাহ যাওয়ার পূর্বে, আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সৌন্দর্য অবলম্বন করবেন, সৌন্দর্য অবলম্বন করবেন। আপনি পোশাক ভালো পরবেন, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবেন, এবং আতর লাগাবেন, যেটা আপনার যে যতটা আপনার জন্য সম্ভব হবে। নখ কর্তন করবেন, গোঁফ ছোট করবেন, এবং নিজেকে সজ্জিত করবেন ভালোভাবে। কারণ খুশির দিন, আনন্দের দিন, আনন্দ প্রকাশ পাবে আপনার মানে আপনাকে, আপনার বডি ভঙ্গিমা দেখে বোঝা যাবে যে আপনি খুশির দিনে আছেন, আর আপনি আনন্দিত হবেন সেদিন। বোঝা যাবে যে আপনি আল্লাহর নিয়ামতের বহিঃপ্রকাশ করছেন। কারণ আল্লাহ তাআলা যাকে যে নিয়ামত দেয়, সেই নিয়ামতের বহিঃপ্রকাশ হওয়া উচিত। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। জি, তবে সেটা তাকাব্বুর, অহংকারে যেন পরিণত না হয়। তারপরে মুতাকিফ, এমনকি মুতাকিফ সেও সৌন্দর্যতা অবলম্বন করে যাবে। অনেকে বলেছেন যে মুতাকিফ যে ইতিকাফ অবস্থায় থাকবে, সে ওই কাপড় পরে চলে যাবে, কারণ ইবাদত অবস্থায় ছিল, ময়লা থাকলে এটা। কিন্তু এটা কয়েক দিক থেকে মানে আপত্তিকর বিষয়, যে এক সুন্নাহ বিরোধী আমল। আর এর দ্বারা অন্যরা কষ্ট পাবে। ঈদের দিন সে ময়লাযুক্ত কাপড় পরে গেলে অন্যদেরকে খারাপ লাগবে। আর মুতাকিফ সৌন্দর্য অবলম্বন করতে পারবে না, এটা তো কোনো জায়গা থেকে প্রমাণিত নয়। তো তারাও সৌন্দর্য অবলম্বন করে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে এর ইহতিমাম করতেন, তিনি সৌন্দর্য ভালো পোশাক পরে যেতেন। জি, তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তারপরে ঈদের দিন সুন্নাহ হচ্ছে যে আপনি ঈদুল ফিতরে খেজুর খেয়ে যাবেন, খেজুর খেয়ে যাবেন। আর ঈদুল আজহার দিন আপনি ঈদের সালাত পড়ে এসে খাবেন। জি, দুই ঈদের মধ্যে একটু পার্থক্য আছে। ঈদুল ফিতরের দিন আপনি খেয়ে যাবেন, খেজুর খেয়ে যাবেন। খেজুর না হলে অন্য কিছু জিনিস খেলেও এটা যথেষ্ট হবে, কিন্তু খেজুরটা উত্তম। আর ঈদুল আজহার দিন আপনি কি করবেন, ঈদের সালাত পড়ে এসে খাবেন। জি, তা এই হচ্ছে সুন্নাহ। এটার হিকমা কি? এর হিকমা হচ্ছে এটাই যে মানুষ যখন খেজুর খেয়ে যাবে, তো মিষ্টি জিনিস খায় খালি পেটে, তখন এই দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। আর মানে দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়, আর মানুষকে যে শ্রম এক প্রকার দুর্বলতা নিয়ে আসে,
সেটাকে দূর করে। তো এই জন্য, আর এটা খাওয়ার পরে হয়তো পেটে একটু কিছু যাবে, সেটা তাকে ভালো লাগবে, এটা একটা হিকমা। তো এর পরিবর্তে আপনি যে কোনো মিষ্টি জিনিস খেয়েও যেতে পারেন, যদি খেজুর না থাকে তবে খেজুরটা উত্তম, খেজুরটা উত্তম। জি। আর এটাও একটা বিষয় যে যাতে মানুষ এটা মনে না করে যে আমি রোজা অবস্থায় আছি। যেমন পূর্বে একদিন একদিন পূর্বে কি ছিল, শ্যামরত অবস্থায় ছিল, আজকে যদি কিছু খেয়ে না যায় তো সে মনে ভাববে যে আমি রোজা অবস্থায় আছি, তো পূর্বে কিছু খেয়ে নেবে যাতে তার অনুধাবন হয় সে না, আমি আজকে রোজা অবস্থায় নেই, ঈদের দিন খেয়ে এসেছি। এটা একটা হিকমা, এটা একটা হিকমা। তারপরে ঈদের দিন আপনার তাকবীর জোরে জোরে উচ্চ স্বরে পাঠ করবে। হ্যাঁ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহার দিন যেভাবে প্রমাণিত, সাহাবায়ে কেরাম সালাফে সালেহিন যেভাবে আমল করেছেন সেভাবে তাকবীর পাঠ করবে। ঈদের তাকবীর দুই ভাগে বিভক্ত হয়, যেহেতু ঈদের কথা বলা হচ্ছে, ঈদের বিধিবিধান, তো ঈদ উল আজহার তাকবীরও সেটা বলে দিই যে একটা হচ্ছে মুতলাক, মুকাইয়িদ। মুতলাক মানে আম, ব্যাপক, আর মুকাইয়িদ মানে নির্ধারিত, শর্তযুক্ত। মুতলাক মানে কোনো সময়ের সাথে এটা খাস থাকে না, যে কোনো সময় দিন ও রাত্রে পড়া যায়, ঈদ উল ফিতরে ও ঈদ উল আজহা। আর মুকাইয়্যদ যেটা সলাতের পূর্বে, ফরজ সলাতের পরে পরে পড়তে হয়, প্রত্যেক ফরজ সলাতের পরে পড়া এটা বৈধ, জামাতে হোক অথবা জামাতে না হোক, মানে রাজে মত অনুযায়ী, প্রাধান্যপ্রাপ্ত মত অনুযায়ী ফরজ সলাতের পরে পড়বে। যেটা মুতলাক ব্যাপক তাকবীর ঈদ উল ফিতরে ও ঈদ উল আজহাতে, আর তার সময় রাজে প্রাপ্ত মত অনুযায়ী যে ঈদ উল ফিতরে সূর্য অস্তমিত, রমজান মাসের সূর্য অস্তমিত হওয়া থেকে নিয়ে মানে 30টা অথবা 29টা, মানে এক কথায় রমজান মাসের শেষ দিনের সূর্য অস্তমিত হওয়া থেকে নিয়ে, অথবা শাওয়াল মাসের চাঁদ যেমন দেখা যাবে সেই থেকে নিয়ে তাকবীরে মুতলাক মানে আম ভাবে তাকবীর যেটা পড়বে। আর এই তাকবীরের সময় শেষ হবে কখন, ইমামের সলাতের জন্য উপস্থিত হওয়া পর্যন্ত, সলাতের জন্য, সলাত যখন কি করবে আর মুসাল্লায় যখন বের হবে ঈদগাহর জন্য আর সলাতের জন্য অপেক্ষা করবে, সেটা তখন আরো গুরুত্ব বেড়ে যায়, তখন এই তাকবীর গুলো পাঠ করবে। আর এই তাকবীরে মুতলাক আম ভাবে তাকবীর ঈদ উল আজহাতে কখন পড়বে, এটা তো ঈদ উল ফিতরে বললাম। ঈদ উল আজহাতে আপনার প্রথম জিলহিজ্জা থেকে আইয়ামে তাশরিক, না মানে মিন আউয়ালি আশরি জিলহিজ্জা, জিলহিজ্জার আইয়ামে তাশরিকের শেষ পর্যন্ত, প্রথম জিলহিজ্জা থেকে আইয়ামে তাশরিকের শেষ পর্যন্ত দিন ও রাত সবসময় তাকবীর পাঠ করবে, সবসময় দিন ও রাত তাকবীর পাঠ করবে। আর মুকাইয়্যদ যেটা মানে নির্ধারিত, সেটা ইয়াউমে আরাফা ফজর সালাত থেকে নিয়ে আইয়ামে তাশরিকের আসর সালাত পর্যন্ত, শেষ মানে 13 জিলহিজ্জার আসর সালাত পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে তাকবীর পাঠ করবে। জি, ফরজ সালাতের পরে, এটা হচ্ছে মুকাইয়্যদ মানে নির্ধারিত সময়ের সাথে খাস। আইয়ামে তাশরিকের শেষ 13 জিলহিজ্জার আসর সালাত পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে পড়বে। জি, এটি ঈদ উল আজহাতে। ইয়াউমে আরাফা থেকে নিয়ে, ইয়াউমে আরাফা অর্থাৎ 9 জিলহিজ্জার ফজর থেকে নিয়ে, 9 জিলহিজ্জার ফজর থেকে নিয়ে। এই তাকবীরের সেগা কি হবে, মানে এই তাকবীর শব্দগুলো কি হবে? তো বিশুদ্ধ হাদিস দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানে এরকম কিছু প্রমাণিত নয়, তবে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দের আসার থেকে এটা বিভিন্ন তাকবীরের বাক্য শব্দগুলো প্রমাণিত এইভাবে যে আপনি পড়তে পারেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়া আজাল, আল্লাহু আকবার আলা মা হাদানা, আল্লাহু আকবার কাবীরা,
আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার ওয়া আজাল, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এইরকম ভাবে শব্দগুলো প্রমাণিত। এগুলো বলতে যে কোনো ভাবে আপনি পড়তে পারেন। জি। আর এই তাকবীর গুলো আপনি যখন ঈদের সালাতের জন্য বের হবেন তখন উচ্চ স্বরে পড়বেন, উচ্চ স্বরে পড়বেন। আর মানে ইমাম সালাতের জন্য ইমামের আসার পূর্বে পর্যন্ত পড়তে থাকবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, বর্তমান সময়তে ইমাম আগে থেকে উপস্থিত থাকে ঈদগাহতে। আল্লাহ নবীর নিয়ম ছিল যে সালাতে যখন সময় হতো তখন তিনি আসতেন। তাই জন্য এখন তো ইমাম উপস্থিত থাকে, তো ওই সময় এই ক্ষেত্রে আপনি পড়তে থাকবেন নামাজ পর্যন্ত, নামাজ পর্যন্ত এই তাকবীর গুলো উচ্চ স্বরে পড়তে থাকবেন। কিন্তু এখানে যেটা একটা সুন্নাহ বিরোধী আমল দেখা যায়, সেটা হচ্ছে যে একজন পড়ে আর সেই কণ্ঠেই একই কণ্ঠে সকলেই পড়ে, মানে তার মোতাবা করে, এটা সঠিক নয়। সব নিজে নিজে পড়বে, সব নিজে নিজে পড়বে। এবার ইমাম লাউড স্পিকারে যদি বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সে বলতে থাকে, আর সকলে যদি নিজে নিজে পড়ে, তার মোতাবা না করে, সমস্যা নেই। কিন্তু একাকী পড়বেন, সকলেই একাকী ভাবে নিজে নিজে পড়বেন। একজন বলবে তার সাথে সাথে বলবেন, এরকমটা প্রমাণিত নয়। ফলে এই ধরনের আমল থেকে বিরত থাকবেন। মহিলারাও বলবে, তবে মহিলাদের আওয়াজ নিম্ন থাকবে, তারা আস্তে আস্তে বলবে, তাদের আওয়াজ অন্য কেউ শুনবে না, তারা নিজেরা শুনতে পাবে, এরকম ভাবে তারা পড়বে। জি। তো পুরুষ, তারপরে বাচ্চাদের সকলের ক্ষেত্রে তারা জোরে পড়বে, কিন্তু মহিলারা আস্তে আস্তে পড়বে। তারপরে ঈদের সালাতের জন্য আপনি যাবেন, তো হেঁটে যাবেন, হেঁটে হেঁটে যাবেন, এটা একটি সুন্নাহ। হেঁটে হেঁটে যাবেন, ইমাম হোক অথবা মামুম হোক, হেঁটে হেঁটে যাবে ঈদুল আজহার দিন, ঈদুল ফিতরের দিন, আর হেঁটে হেঁটে ফিরে আসবে। তারপরে বিষয় হচ্ছে যে এক রাস্তা দিয়ে যাবে আর এক রাস্তা দিয়ে আসবে, এক রাস্তা দিয়ে যাবে আর এক রাস্তা দিয়ে আসবে। উভয়ের ক্ষেত্রে, ইমাম ও মামুম উভয়ের ক্ষেত্রে এক রাস্তা দিয়ে যাবে আর আরেক রাস্তা দিয়ে ফিরে আসবে। এগুলো সুন্নাহ, এগুলোকে ছোট মনে করতে হবে না, আমল করবেন। কারণ এগুলো আল্লাহ নবী আমল করতেন, সাহাবায়ে কেরাম আমল করতেন, কোনো আমলকে ছোট মনে করতে নেই। অবশ্যই এইগুলো আমল করতে কোনো কঠিন বিষয় নয়। আপনি এক রাস্তা দিয়ে গেলেন আর এক রাস্তা দিয়ে এলেন। তারপরে এই রাস্তা কেন পরিবর্তন, এখানে হিকমা রয়েছে। এক তো হচ্ছে যে আপনি যে জমিন, এই জমিন, যে জমিনের উপরে আপনি পদাচারণ করছেন, মানে চলছেন, সে জমিন কিন্তু তার উপরে কি ঘটেছে সেটা আল্লাহ তাআলাকে হাসরের মাঠে বলবে। তো আপনি যদি ওই উভয় রাস্তা দিয়ে যান, তো উভয় রাস্তা সাক্ষী দিবে আল্লাহ তাআলার কাছে যে আমার উপর দিয়ে ঈদের সালাত পড়তে গিয়েছে, ঈদের সালাত পড়ে এসেছে। আর একটা এই রাস্তা দিয়ে আসলে তো আপনি একটা আরেকজনের আরেক জায়গা থেকে আপনি মানে সাক্ষ্য থেকে মানে বঞ্চিত থাকলেন। তারপরে এটা ইসলামের প্রতীক, ইসলামের এটা প্রতীক, ইসলামের সৌন্দর্য। আপনার এই সৌন্দর্য সর্বত্রে ছড়িয়ে যাক। দুই রাস্তা যখন অবলম্বন করবেন, সকলে এই বিধান থেকে অবগত হবে আর এই বিষয়টিকে জানতে পারবে। এটা ইসলামের যেহেতু প্রতীক, প্রকাশ্যভাবে এটা আমল করা হয়। আর আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলাকে প্রকাশ্যভাবে আপনি স্মরণ করবেন। জি। তারপরে আপনার ঈদের সালাতের পর্যন্ত তাকবীর তাবকির মানে মানে তাড়াতাড়ি যাওয়া, এটা মুস্তাহাব, এবং ইমামের নিকটে থাকা এটা মুস্তাহাব, গুরুত্বপূর্ণ। সবসময় চেষ্টা করতে হবে যে ইমামের নিকটে। অনেকেই একটা সময় বেঁধে দেওয়ার পরেও বলে দেওয়া হয়, ঘোষণা করা হয়, বারবার বলা হয় যে সময় এতটা রয়েছে, তারপরও মানুষ দেরিতে যায়। হ্যাঁ, এখানে একটি বিষয় বলে দিই, এই যে বারবার সালাতের কথা বলা, সময়ের কথা বলা, এটা একটা মানে মানে হাস্যকর বিষয়। মানুষকে একবার ঘোষণা অবগত করিয়ে দেওয়া হলো যে এত সময়ে সালাতুল ঈদ প্রতিষ্ঠিত হবে, তারপরে মাইকে 5 মিনিট পরে, 10 মিনিট পরে বারবার বলা যে অমুক সময় আর মাত্র 10 মিনিট রয়েছে, 15 মিনিট রয়েছে, 30 মিনিট রয়েছে, এভাবে এটা অহেতুক। তারপরে দেখবেন কিছু মানুষের জামাত ছুটে দেরি করে আসে, মূলত এগুলো বলার কারণে। সকলেই জানে আজকে ঈদের দিনে এত সময়ে ঈদের সালাত প্রতিষ্ঠিত হবে, ঘড়ির আছে, সবকিছু আছে, এত ভাবে বলার এই জন্য ব্যাঘাত ঘটে। তাকবীর পাঠ করতে গিয়ে এগুলো ব্যাঘাত ঘটে,
এই জন্য এই বিষয় থেকে বিরত থাকা উচিত। একবার ঘোষণা করে দেওয়া হয়েছে, যথেষ্ট। জি, তো এইভাবে মানে আগে যাওয়া, এটি সুন্নাহ, আগে যেতে হবে। জি, তো ইমাম একটু লেট করে আসবে, যেহেতু ইমাম যেহেতু এরকম ভাবেই থাকে, আর যদি দূরে থাকে তাহলে তো আগে যেতে হবে। তারপরে ঈদের দিন শুভেচ্ছা জানানো, ঈদ মোবারক জানানো, ঈদের দিন শুভেচ্ছা জানানো, এটা একটা বিষয়। যেমন এইভাবে আপনি মানুষকে ঈদের দিন শুভেচ্ছা জানাতে পারেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আ'আদাহুল্লাহু আলাইনা ওয়া আলাইকুম বিল খাইর ওয়াল বারাকা, ঈদুকুম মুবারক। এইভাবে এরকম কালেমা, কিংবা আর অন্য কোনো কালেমা, যদি শরীয়ত আপত্তিকর না হয়, সেটা বলে আপনি ঈদের শুভেচ্ছা জানাতে পারেন। কারণ এটা ঈদের দিন, আনন্দের দিন। আর এটা মানে যেখানে যেটা চলে ওরফে সমাজে যদি চলে, সেটা অবশ্যই শরীয়তে আপত্তিকর না হলে সেটা আমল করা উচিত। এই জন্য মনে রাখবেন, যতগুলো উর্ফ সমাজে চলে, সেটা যদি শরীয়তে আপত্তিকর বিষয় না হয়, তো সেটাকে পালন করবেন। তারপরে আপনার কিছু বিষয় রয়েছে যে ঈদের সালাতের সাথে সম্পৃক্ত, যে ঈদ এবং জুমার নামাজ যদি একত্রিত হয়ে যায়, ঈদ ও জুমার নামাজ একত্রিত হয়ে গেলে মানে জুমার নামাজ মাফ হয়ে যায়। মানে কেউ যদি ঈদের সালাত পড়ে আর জুমার নামাজ না পড়ে, জোহর সালাত পড়ে নেই, তো সমস্যা নেই, সমস্যা নেই। তবে দুটোই যদি পড়ে, তো এটা উত্তম হবে, মানে ফজিলতকে পাবে, আর ওই আজের যেটা নেকি, এটা সে উপযুক্ত হবে। কিন্তু যদি ছেড়ে দেয়, তার পরিবর্তে কেউ জোহর পড়ে নেই, তার সমস্যা নেই, যদি একই দিনে জুমার দিনে ঈদ হয় তাহলে। আর ঈদের দিন কোনো প্রকারের রোজা রাখা জায়েজ নয়। এই জন্য অনেকেই দেখবেন যে অর্ধ সিয়াম নাম দেয়, এটা ঠিক নয়। সিয়াম রাখা তো হারাম, আপনি সিয়ামের নাম কি করে দেন? মানে অর্ধ সিয়াম কি করে বলে? ওই যে আপনার ওই ঈদুল আজহার দিনে, ঈদুল ফিতর পরে ঈদুল আজহা, ঈদের সালাত পড়ে এসে খাবে, তো এটাকে ওই জন্য অর্ধ সিয়াম বলে। এটা বড় অবাক করা বিষয়। তো মানে এইভাবে বলা ঠিক নয়, কারণ ঈদের দিন কোনো প্রকারের সিয়াম নেই, কোনো প্রকারের সিয়াম নেই। হ্যাঁ, হাজিদের জন্য সেটা কাফারা হিসাবে, সেটা ভিন্ন বিষয়, সেদিকে আর যাচ্ছি না। তারপরে আপনার ঈদের দিন হচ্ছে উত্তম দিন, ফলে ঈদুল নাহার, যে ঈদুল আজহা, সেটা উত্তম ঈদুল ফিতর থেকে। কারণ নাহারে ও কয়েকটি ইবাদত একত্রিত হয়ে যায়, সালাত, তারপরে আপনার কুরবানি করা হয়, কুরবানি করা হয়, মানে ঈদুল ফিতরে আপনার সালাত আদায় করা হয়, সাদাকা করা হয়, সাদাকাতুল ফিতর। আর ঈদুল আজহাতে আপনার ঈদের সালাত আদায় করা হয়, ঈদের সালাত, আর কুরবানি করা হয়। আর কুরবানি সাদাকা থেকে উত্তম, এই জন্য এই দিক দিয়ে উত্তম বলা যেতে পারে ঈদুল আজহার দিনকে। তো ঈদের দিন খুশি, মনোরঞ্জন, হাসি, আনন্দ ভোগ করা, এটা জায়েজ। খেলকুদ এগুলো জায়েজ, কোনো সমস্যা নেই। তবে সেই খেলা যাতে শরীয়তে আপত্তিকর বিষয় না হয়, বৈধ খেলা খেলতে পারে, যাতে আপনার শারীরিক দিক দিয়ে আপনার মনোরঞ্জন নিয়ে আসে, সেটা যেন শরীয়তে আপত্তিকর বিষয় না হয়, শরীয়তে নিষেধাজ্ঞা এরকম না হয়। তারপরে সেই দিন আপনি ঈদের দিন আহলো আয়াল মানে পরিবারের উপরে একটু খরচ করবেন প্রশস্ত চিত্তে, আর তাদেরকে খাবার ও পানাহারের ত্রুটি রাখবেন, আপনার সাধ্য অনুযায়ী তাদেরকে খাওয়াবেন, পান করাবেন, খুশি দিবেন, আনন্দ দিবেন। সেই দিন রাগারাগি করবেন না, সেই দিন এরকম পরিবেশ তৈরি করবেন না যে মনে হবে আপনার বাড়িতে খুশি নেই, আনন্দ নেই। অনেক বাড়িতে দেখা যায় ঈদের দিন ঝগড়া, ঈদের দিন স্বামী স্ত্রী মিল নেই, ঈদের দিন পরিবারের সদস্যদের মেল নাই, নানা রকম কথা কাটাকাটি, যেটা বড় পরিতাপের বিষয়। এটা কেন হবে? এটা তো আল্লাহ তাআলা এই দিন দিয়েছেন এই খুশির জন্য, আনন্দের জন্য। সেই দিন কেন আপনি ঝগড়া করবেন? সেই দিন কেন আপনি তর্ক করবেন, বিতর্ক করবেন? তো এইগুলো থেকে বিরত থাকবেন। তারপরে মিউজিক, গান বাজনা, তারপরে এগুলো থেকে বিরত থাকবেন। ইসরাফ থেকে বিরত থাকবেন, অপচয় করা থেকে। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে যারা অপচয় করে তারা শয়তানের ভাই। তারা কি? শয়তানের ভাই।
তো এগুলো থেকে বিরত থাকবেন। মুবাহ কাজ করতে পারেন, কিন্তু মুবাহ কাজ করতে গিয়ে যেন ইসরাফ, অপচয় না হয়, এটার খেয়াল রাখবেন। বাড়ি ঘরকে সাজাতে পারেন, কোনো সমস্যা নেই, আনন্দের দিন, কিন্তু অপচয় যাতে না হয়, অতিরঞ্জন না হয়, এটা খেয়াল রাখবেন। তারপরে আপনি সেদিন খেয়াল রাখবেন কোনো হারাম জায়গায় যেন আপনি না যান। কোনো হারাম জায়গায় যেখানে হারাম কাজ হয়, হারাম হয়, মহিলা আর পুরুষ মিশ্রণ ঘটে, ইখতিলাত হয়ে যায়, সেই সব জায়গা থেকে, মেলার জায়গা থেকে আপনি জানেন যে সেখানে মহিলা পুরুষ একসাথে হয়ে যায়, ফলে অশ্লীলতা সেখানে থাকাটাই স্বাভাবিক। সেই সব জায়গা থেকে, সেই সব জায়গায় যাওয়া থেকে বিরত থাকবেন। তারপরে আহ মহিলাদের ক্ষেত্রে যেটা বিষয় বলার বলে দিই যে মহিলারা ঈদগাহ যাবে, তবে সৌন্দর্য অবলম্বন করবে না। তারা দৃষ্টি নত করে, নিজেকে পর্দাশীল করে তারা যাবে, পুরো আবৃত্তি করে নিজেকে যাবে। তারা ওইভাবে বাইরে তাদের সৌন্দর্য প্রকাশ করবে না। আর স্বামীর জন্য তারা বাড়িতে সৌন্দর্য প্রকাশ করবে, বিশেষভাবে ঈদের দিন এটা স্বামীর জন্য করতে পারে, আর করা উচিত, কিন্তু বাইরে এটা যেন না হয়। এই ক্ষেত্রে এটাও বলবো যে মা ও বোনদেরকে বিশেষভাবে সেই দিনে তাদের কন্যা সন্তানদের প্রতি দৃষ্টি রাখা উচিত। কোথায় যাচ্ছে, কি করছে, সে পর্দার খেয়াল রাখছে কি রাখে না, সে বাইরে যাচ্ছে তো কার সাথে যাচ্ছে, অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ সেই দিন অনেক রকম অঘটন ঘটে যায়। সেই দিন খুশির দিন, আনন্দের, মানুষ বেলাগাম হয়ে যায়। ফলে বাবা মায়ের প্রতি, বড় ভাই, চাচা, এদের একটা দায়িত্ব যে তাদেরকে দেখা, তারা যেন এরকম শরীয়ত বিরোধী কাজ না করে। জি। তারপরে সেই দিন, ঈদের দিনকে লক্ষ্য করে যে কবর জিয়ারত করতে যায়, এটা ঠিক নয়। কারণ সেই দিন বিশেষভাবে কবর জিয়ারত করা এটা প্রমাণিত নয়, এটা প্রমাণিত নয়। সেই দিন কবর জিয়ারত করা থেকে বিশেষভাবে বিরত থাকা উচিত। কারণ মানুষ সেই দিন কবর জিয়ারত করতে দেখলে সেটাকে সুন্নাহ মনে করে। এই জন্য মনে করি যে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বিরত থাকা উচিত। আপনি যে কোনো দিন যান, কবর জিয়ারত করুন, মানা নেই, নিষেধ নেই, কিন্তু ঈদের দিন যাচ্ছেন শুধু, তার মানে কি? আপনি বলতে কি চাইছেন? আপনার আমল দ্বারা এটা স্পষ্ট যে সেদিন করা বিশেষ একটি গুরুত্বপূর্ণ আমল, সেটা তো হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে। তা আপনার ইচ্ছা হয় যে কোনো সময় যেতে পারে, কিন্তু কোনো একটা দিনকে খাস করতে পারেন না দলিল ছাড়া। জি। তারপরে সেই দিন বিশেষভাবে আত্মীয় স্বজনে খেয়াল রাখবেন, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবেন, সদাচরণ করবেন, আত্মীয়তা ছিন্ন করবেন না। বিশেষ করে আত্মীয়দের মধ্যে কারা কোন অবস্থায় আছে সেটার খেয়াল রাখবেন। অবশ্যই খেয়াল রাখা উচিত। অনেকে আছে, আপনি হয়তো খুশি আনন্দে ঈদ উদযাপন করছেন, অনেকের বড় দুঃখের সাথে, বড় কষ্টের সাথে এই ঈদের দিন কাটছে। তো তাদের পাশে দাঁড়াবেন, তাদেরকেও আপনি আপনার খুশিতে শরিক করবেন, এবং যতটুকু পারবেন আপনার সাধ্য অনুযায়ী তাদের খেয়াল রাখবেন, তাদের খোঁজ খবর নেবেন। কমসে কম ফোন করে আত্মীয়দের খোঁজ খবর নেবেন সেদিন, যে কেমন কি ঈদ কাটলো, কোনো অসুবিধা আছে কি নেই, এই বিষয়টি খেয়াল রাখবেন। আত্মীয়তা বজায়ের এগুলো দাবি, যেটা বড় ফজিলত রয়েছে। এই হচ্ছে ঈদের সংক্ষিপ্ত বিধিবিধান আপনাদেরকে বলা হলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরো একটি বিষয় বলার ইচ্ছা করেছিলাম, শাওয়াল মাসের 6টি রোজা সম্পর্কে, তো সেটা বলা সম্ভব হলো না। ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা ভাবা যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে